ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? নিশ্চয় ভালো আছেন। আপনাদের সবাইকে MKAS at Learn স্কুল চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদেরই প্রিয় শিক্ষামূলক অনুষ্ঠান কোরিয়ান ভাষা শেখা খুব সহজের নতুন আরো একটি পর্ব। প্রিয় ভিউয়ার্স, আজকের এই পর্বে আমরা শিখব গুরুত্বপূর্ণ কিছু কোরিয়ান শব্দের বাংলা উচ্চারণ সহ অর্থ। তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের পর্ব। প্রিয় ভিউয়ার্স, আজকের এই পর্বে প্রথমে যে বাংলা বাক্যটিকে আমরা কোরিয়ান ভাষায় শিখব সেই বাংলা বাক্যটি হচ্ছে খাদ্য। খাদ্যকে আমরা কোরিয়ান ভাষায় বলবো ইয়মসিং। ইয়মসিং কোরিয়ান ভাষা হবে ইয়মসিং, বাংলা অর্থ হবে খাদ্য। তাহলে আমরা শিখলাম খাদ্যকে কোরিয়ান ভাষায় বলা হয় ইয়মসিং। এরপর শিখব বসা। প্রিয় ভিউয়ার্স, বসা শব্দটিকে কোরিয়ান ভাষায় বলা হয় আনজদা। আনজদা আনজদা কোরিয়ান শব্দ, বাংলা অর্থ হবে বসা। তাহলে আমরা শিখলাম বসাকে কোরিয়ান ভাষায় বলা হয় আনজদা। এরপর শিখব প্রতিষ্ঠান। প্রিয় ভিউয়ার্স, প্রতিষ্ঠানকে কোরিয়ান ভাষায় বলা হয় হয়েসা। হয়েসা হয়েসা কোরিয়ান শব্দ, বাংলা অর্থ হবে প্রতিষ্ঠান। তাহলে আমরা শিখলাম প্রতিষ্ঠানকে কোরিয়ান ভাষায় বলা হয় হয়েসা। হয়েসা অর্থ প্রতিষ্ঠান। এরপর শিখব শ্রেণী। প্রিয় ভিউয়ার্স, শ্রেণীকে কোরিয়ান ভাষায় বলা হয় সুয়োব। সুয়োব সুয়োব কোরিয়ান শব্দ, বাংলা অর্থ হবে শ্রেণী। তাহলে আমরা শিখলাম শ্রেণীকে কোরিয়ান ভাষায় বলা হয় সুয়োব। এরপরে যে বাংলা শব্দটিকে কোরিয়ান ভাষায় শিখব সে বাংলা শব্দটি হচ্ছে ডাকনাম। প্রিয় ভিউয়ার্স, ডাকনামকে কোরিয়ান ভাষায় বলা হয় বায়লমিয়ং। বায়লমিয়ং বায়লমিয়ং কোরিয়ান শব্দ, বাংলা অর্থ হবে ডাকনাম। তাহলে আমরা শিখলাম কোরিয়ান ভাষায় ডাকনামকে বলা হয় বায়লমিয়ং। বায়লমিয়ং। এরপর শিখব সংখ্যা। প্রিয় ভিউয়ার্স, সংখ্যাকে কোরিয়ান ভাষায় বলা হয় সুজ্জা। সুজ্জা সুজ্জা কোরিয়ান শব্দ, বাংলা অর্থ হবে সংখ্যা। তাহলে আমরা শিখলাম সংখ্যাকে কোরিয়ান ভাষায় বলা হয় সুজ্জা। সুজ্জা। অনুসন্ধান। প্রিয় ভিউয়ার্স, চলুন অনুসন্ধানকে কোরিয়ান ভাষায় কি বলে ডাকে শিখে নেই। অনুসন্ধানকে কোরিয়ান ভাষায় বলা হয় শাসদা। শাসদা কোরিয়ান ভাষায় হবে শাসদা, বাংলা অর্থ হবে অনুসন্ধান। প্রিয় ভিউয়ার্স, তাহলে আমরা শিখলাম অনুসন্ধানকে কোরিয়ান ভাষায় বলা হয় শাসদা। শাসদা। এরপর শিখব ব্যাখ্যা। প্রিয় ভিউয়ার্স, ব্যাখ্যাকে কোরিয়ান ভাষায় বলা হয় সেওলমিয়ং। সেওলমিয়ং সেওলমিয়ং কোরিয়ান শব্দ, বাংলা অর্থ হবে ব্যাখ্যা। তাহলে আমরা শিখলাম ব্যাখ্যাকে কোরিয়ান ভাষায় বলা হয় সেওলমিয়ং। প্রিয় ভিউয়ার্স, এরপর শিখব সমাধান। প্রিয় ভিউয়ার্স, সমাধানকে কোরিয়ান ভাষায় বলা হয় হেগিওলসেক। হেগেওলসেক হেগেওলসেক কোরিয়ান শব্দ, বাংলা অর্থ হবে সমাধান। প্রিয় ভিউয়ার্স, শব্দটিকে আমি আরো একবার বলছি, সমাধান। সমাধানকে কোরিয়ান ভাষায় বলা হয় হেগিওলসেক। হেগিওলসেক কোরিয়ান ভাষা হবে হেগিওলসেক, বাংলা অর্থ হবে সমাধান। প্রিয় ভিউয়ার্স, আজকের পর্ব এখানেই শেষ করছি। কথা হবে পরবর্তী পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, আমাদের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা ফলো করে রাখার জন্য অনুরোধ করছি। আল্লাহ হাফেজ।